জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা সকলকে। প্রথমেই ক্ষমা চেয়ে নিই, কারণ ভিডিওটা আমার প্রচুর লেট হয়েছে দিতে। প্রায় 1 মাস মতো লেগেছে। আমার একটু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি, সেই জন্য সরি সকলের কাছে। তো জন্মাষ্টমীর দিন আমি সকালবেলায় গোপালকে স্নান করাচ্ছিলাম পঞ্চামৃত দিয়ে। যেমন ছিল তাতে দুধ, দই, তারপর ঘি, মধু, শর্করা মানে হচ্ছে চিনি, এইভাবে আমি গোপালদের স্নান করিয়েছি। এই সামনের দুটো আমার গোপাল, আর পাশের বাড়ি থেকে একজন দিয়ে গেছে। ওরা বাড়ি ছিল না বলে আমাদের বাড়ি দিয়ে গেছে গোপালদের, তো আমি তাদেরও স্নান করে নিচ্ছি একসাথে খুব সুন্দরভাবে। এই জন্মাষ্টমীর দিনটা একটু ভগবানকে সুন্দরভাবে স্নান করানো হয়, মানে বেসিক্যালি সারা বছর দেয় তো পঞ্চামৃত দিয়ে করি মোটামুটি ওই কোনো অকেশন হলে, আর এই জন্মাষ্টমীতে একটু ভালো করে করানো হয়। তো এইভাবে জন্মাষ্টমী সকালটায় গোপালকে স্নান করিয়ে নিলাম। এরপরে আরও ভগবানকে সাজাবো, সেগুলো তোমাদের শেয়ার করছি। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি যে দেখো, গোপালকে এইভাবে যদি টক দই দিয়ে তোমরা স্নান করাও, তাহলে দেখবে গোপাল অনেক মানে এরকম ধাতুর বিগ্রহ, যেগুলি অষ্টধাতুর বা পেতলের জিনিস, খুব চকচকে হয়ে যায়। আমিও সেরকম টক দই দিয়ে গোপালদের স্নান করেছি, দেখো কতটা চকচকে হয়ে গেছে। মানে এরকম যদি তোমরা করো, তোমাদের গোপাল এত সুন্দর চকচকে হয়। তো এরপর আমার গোপালের সাজ